সূর্য অনেকটাই ঢলে গেছে, তাই ছায়াটাও লম্বা পড়ছে। বিকেল হয়ে আসছে, এবার একটু গঙ্গার দিকটাতেও যেতে হবে। এখানে পিকনিক চলছে, যাই বোটিং এর ওখানে, দেখি অনেক ভিড় দেখছি, দেখি আমি একা তো চান্স পাই কিনা। বোটিং কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে এখানে শিশু পোষণ কক্ষ রয়েছে, মানে বেবি ফিডিং রুম। ভালো লাগলো, এদিকে ছাতা দেওয়া আছে, একটা কেউ বসতে পারবে। দূরে গ্রেট ব্যানিয়ান ট্রি। এখানে কিছু ফটোগ্রাফার্স রয়েছে। যাবো বোটিং এর দিকে। ফাইনালি বোটিং এর একটা চান্স পেয়েছি, একটা সহৃদয় পরিবারের সাথে। ওনারা আমাকে নিলেন, একটা জায়গা ফাঁকা ছিল, ওনারাও রয়েছেন। আমার জুতোর জন্য ওনার যথেষ্ট অসুবিধা হচ্ছে, বড় জুতো বলে, কিন্তু তাও উনি মানিয়ে নিয়েছেন। এবং বোট নিয়ে অনেক দূর চলে এসেছি। ঘাটটা কোথায় দেখতে পাচ্ছি, ওই যে ওইখান থেকে বেরিয়ে এত দূর চলে এসেছি। আমরা ছোটবেলার বন্ধু সবাই। আপনারা বন্ধু? বাহ, দারুণ দারুণ। আচ্ছা, এটা একটা রিউনিয়ন টাইপের কি আপনাদের? বার্থডে সেলিব্রেশন, দারুণ। এখানে কিছু পানকৌড়ি দেখতে পাচ্ছি, সেই যে দূরে বসে আছে। আমার জুমিং রেঞ্জে আসছে কিনা জানি না, অন্ধকার লাগছে, অত সূর্যের আলো পড়েছে চোখে। এখান দিয়েও একটা চ্যানেল আছে, কিন্তু আটকানো। ডান দিকে ঘুরবো? আচ্ছা, তাহলে এই দিকে করতে হবে। মেকানিজমটা খুব সহজ, হ্যান্ডেলটা লেফট আর রাইট করলে যেদিকে করবো গাড়ি তার উল্টো দিকে যাবে। আর নিচে ইঞ্জিন। ওয়েদার পরিষ্কার হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন প্রচন্ড বৃষ্টি মতো অন্ধকার হয়েছিল। নেচার ট্রেলে যখন আমি ঢুকেছিলাম যথেষ্ট অন্ধকার ছিল। একটু দাঁড়িয়ে যাই, গাছের পাতার আওয়াজগুলো আসছে। ভরি এসছি, ভরি বসে পড়ে যাই তো। উল্টো জ্যাকেট পরেছে, এই তো খুলেও ফেলেছে। পানকৌড়িটাকে দেখতে পাচ্ছি, খুলে ফেলেছে, ভালো করেছে। আমিও খুলে ফেলতে চাইছি, আমার ভালো লাগছে না গরমে। এই তো হাওয়া দিচ্ছে। এবার এটা ধর, মনে কর আমার জন্য সেই ভয়ঙ্কর জায়গা। ঘুরিয়ে নি একটু, ছাওয়াটায় যাই। একটু এগোলেই ছায়া। এই যে দুটো প্যাডেল করলে ছায়া চলে এলাম। অনেক বোট, আমাদেরটা 5 নম্বর, টোটাল বোধহয় 8টা আছে। 10টা আছে না? ওইটা 10 নম্বর, আমাদেরটা। আচ্ছা, অনেক বড় জলাশয়টাও। বোট নিয়ে চারদিকে বিভিন্ন দিকে ঘোরা যাবে। আধ ঘন্টা সময়ের মধ্যে সব দিকে যাওয়া সম্ভব নয়। আর একটা ইন্টারসেকশনে এলাম। এদিকে একটা ছোট চ্যানেল, বাঁদিকে একটা চ্যানেল। যাওয়ার আর সময় নেই, হাতে 15 মিনিট আছে। ডান দিক দিয়ে আমরা আস্তে আস্তে ঘুরে যাব। দুর্দান্ত হাওয়া দিচ্ছে। পিছন দিকটা যত না সুন্দর, সামনেটা আরো সুন্দর। একজন ছিল, আর একটু হলেই ধাক্কা দিয়ে দিত। এবার আমরা একটু ডান দিক ঘুরে যাবো। কোথায়? এই তো গোল হয়ে ঘুরছি তো। পানকৌড়ি দুটো এখনো বসে আছে। ছোট্ট আইল্যান্ড। আমরা যা ঘুরলাম কেউ ঘোরে না এতটা, কিন্তু আমরা অনেকটা ঘোরা হয়ে গেছে। একবার রাউন্ড দিয়ে এসে আবার একবার রাউন্ড দিয়ে আমরা 50 টাকাগুলো উসুল করেছি। এই ভর দুপুরে না কিছু হবে।
এই অনেক জায়গা আছে, অনেকটা জায়গা। ওইদিকে পানকৌড়িটা পাখনা মেলে রেখেছে, 3টে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওদের কোথায় কোথায় ক্যামেরা লাগানো আছে। ওই দেখ পানকৌড়িগুলো, ওগুলোই আমি দেখছিলাম দূর থেকে। 3খানা পরপর বসে আছে। একটা বকও আছে মাঝখানে, আর একজন, আরো অনেক বক আছে, 3-4টে বক আছে। মাছ থাকবে না বোকা। আর একটা পানকৌড়ি ডানা শুকোচ্ছে। কি করে নিয়ে এসছে সব? সবাই বলে না, রজতাবু বলছে আর হবে না রে, আর হবে না। কি হবে না, ওই উইস করা হয়েছে। নিচে একটা পানকৌড়ি, উপরে একটা বক, তার সাথে একটা পানকৌড়ি। বোটিং যাত্রা শেষ, এক এক করে সবাই নামছে, আর বোটের দিকে আমার দিকে হেলে যাচ্ছে। দারুণ রোদ উঠেছে, এবার বোট থেকে উঠবো। জীবনে প্রথমবার লাইফ জ্যাকেট পরলাম। প্রচন্ড রোদ উঠে গেছে এইদিকে, বোটিংয়েও প্রচুর ভিড় বেড়ে গেছে। আমরা নামার সময় থেকে তার আগে থেকেই ভিড় বেড়ে যাচ্ছিল, এখন আরও বেড়ে গেছে। এবারের মতন গ্রেট ব্যারিয়ার ট্রিকে বাই বাই। গোটা জায়গাটাতে প্রচুর লেকস রয়েছে। গার্ডেন তো অবশ্যই বড়, কিন্তু মাঝখানে মাঝখানে প্রচুর লেকস। এই লেকটার নাম প্রাইন লেক। এবার সোজা রাস্তা ধরে যাব। এই জায়গাটাতে রাস্তার ধারে ধারে প্রচুর বসার জায়গা, এবং বিভিন্ন মানুষের মেমোরিতে এগুলোর নাম করা রয়েছে। এই লেকেই ছিলাম কিছুক্ষণ আগে বোট নিয়ে, আইল্যান্ডের ধারে। এখানে কিছু উঁচু উঁচু ঢিবি টাইপের রয়েছে, ফাঁক দিয়ে সূর্যের আলো আসছে, দারুণ লাগছে। এই জায়গাটা ঠিক গুপিবাঘা ফিরে এলোতে যেরকম জঙ্গলটা ছিল সেই রকম। প্রায় ঘন্টা 2 হাঁটাহাঁটি এবং কনস্ট্যান্ট বোটিংয়ের পর একটু বসেছি একটা বেঞ্চ দেখে। পিছনে একটা গাছ রয়েছে, অশ্বত্থ গাছ সম্ভবত, বেশ বড়। এদিকে লোক কম, এই দিকটা বোটিংয়ের দিকটা, যার জন্য এদিকে লোক বেশি। এখানে একজন রয়েছেন দেখছি, ওইদিকে আরও অনেকে বসে আছেন, ছবি টবি তুলছেন। আলো পড়ে আসছে, একটু গঙ্গার দিকটা ঘুরে আসবো তার আগে, আলো একদম পড়ে যাওয়ার আগে, কারণ 5টায় বন্ধ হয়ে যায়। এখন বেজে গেছে প্রায় 3টে, সময় আছে, দেখছি। লেকের ধারে ছোট্ট একটা বাঁশঝাড় রয়েছে, এবং তারপরে সামনে কিছু ঝাউ গাছ, পিছনে কলাবতী গাছ, দূরে পানকৌড়িগুলো ঘুরছে। এটা সম্ভবত বাবুল গাছ, ভুলও হতে পারি, আমি গাছ খুব ভালো চিনি না। সুন্দর একটা ছাউনি করেছে পিছন দিকে, বাঁশের পুরোটা। আপনি কি এখানকার স্টাফ? আপনি ঘুরতে এসেছেন? ঘুরতে ম্যাপ দেখতে ভুলে গেছিলাম, এখানে এসে রাস্তার ধারে আরেক জায়গায় ম্যাপ পেয়ে গেলাম, এবং বুঝে গেলাম এই দিক দিয়ে সোজা চলে গেলে গঙ্গার দিকে যেতে পারবো। এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে গেলে গেটের দিকে চলে যাব, শর্টকাট রুট। আমি চাই পুরোটা ঘুরে যেতে, লং কাট যেটা সেটা দিয়ে যাব। ওই দূরে
বোটিংয়ের লেকটা। আর এই পাশের লেকটার নাম প্রাইন লেক, যেটা এদিকেও কিছুটা লম্বা হয়ে চলে এসেছে, জানি না কতটা বোঝানো যাচ্ছে। তাহলে প্রচুর মেঘ ছিল, কিন্তু আমি অ্যাপে দেখেছিলাম যে দুপুর থেকে রোদ উঠবে, প্রিপেয়ার্ড ছিলাম কিছুটা, তাই টুপি নিয়ে এসেছিলাম। এখন ফুল বেয়ার গ্রিলস মোডে, যেহেতু এই রাস্তাটায় কেউ আসেনি, আমার সামনের দিকে প্রচুর লোক বোটিং করছে, হাঁটছে, কিন্তু যেদিকে এখন এই যে মানে পিছন দিকে সোজা হলাম, এবার যেদিকে আমি যাচ্ছি এদিকে কেউ নেই, প্রচুর বক বসে আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এক ঝাঁক বক, আর এই একটা পানকৌড়ি আমায় দেখে ভয় পেয়ে গেল সম্ভবত। ওই দিকেও জায়ান্ট লিলি রয়েছে দেখতে পাচ্ছি দূরে, এই যে। ছোটবেলা থেকে নেট জিও দেখে দেখে এখন নিজেকেই মনে হচ্ছে বেয়ার গ্রিলস। ও বাঘসিংহ দেখে, আমি বক দেখছি, কিন্তু নিরিবিলি একা এই বিষয়গুলো মিলে যাচ্ছে। এগোতে থাকি, সোজা গেলে গঙ্গার দিকে যাচ্ছি এবার। একটা অফিস ঘরের মতন ডাস্টবিন এইসব দিয়ে সাজানো আছে, কিন্তু ভিতরে কেউ নেই। এই গাছটা অদ্ভুত লাগছে দেখতে। এইটাও সম্ভবত প্রাইন লেকেরই একটা এক্সটেনশন, যদি না খুব ভুল করে থাকি। হ্যাঁ ঠিক তাই, রাস্তা সোজা চলে গেছে, ওইদিকে কিছু লোক দেখতে পাচ্ছি, তার মানে ওইদিকেই গঙ্গা। বাঁদিকে প্রচুর গাছ রয়েছে, একটাও লোক নেই। আমার আলিপুর চিড়িয়াখানাও ভালো লেগেছিল, মানে যতবার যাই ভালোই লাগে, কিন্তু এখানে যে ব্যাপারটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে লোক খুব কম। যারা বিদেশে থাকে, আমার একজন বন্ধুর কাছে শুনেছি যে ক্যানাডাতে নাকি রাস্তা দিয়ে হাঁটার সময় লোক দেখা যায় না, যেটা ইন্ডিয়ার সাথে খুবই পার্থক্য। এই ক্ষেত্রেও দেখছি কিছুটা সেরকমই, দূর দূর অবধি লোক দেখা যাচ্ছে না, এটা আমার খুবই ভালো লাগছে। চলতে চলতে চোখে পড়লো এখানে একটা গ্লাস হাউস রয়েছে, জানি না এটা গ্রিন হাউস কিনা, ভিতরে সম্ভবত গাছ আছে, কাছে গিয়ে দেখবো এটা আসলে কি। এই সামনের রাস্তাটা দিয়ে ডান দিকে ঘুরে আমাকে যেতে হবে। এখানে হাঁটতে হাঁটতে জামা কাপড় সব কুচকে যাচ্ছে, পোশাকের দিকে আর নজর দেওয়া যাচ্ছে না। এখানে একটা সুন্দর গাছ রয়েছে, এক প্রজাতির বাঁশ হবে এটা। এখানে একটা গেট রয়েছে, মানেকা গান্ধী উদ্বোধন করেছিলেন, সেটাই শিলান্যাসের শিলাটা। আর এই যে গ্লাস হাউস, হ্যাঁ এটা গ্রিন হাউস না হয়ে যায় না, গিয়ে দেখি। প্রথম থেকেই মনে হচ্ছিল এটা গ্রিন হাউস। এই গাছটায় টিয়া পাখি আছে, এই গাছটার উপরে ডাকছে, জানি না আমার মাইকে নেবে কিনা। এখানে একটা ছোট্ট বক বসে আছে। এই জায়গাটা বেশ সুন্দর, একদম নিরিবিলি, কিছু ক্যাকটাস রয়েছে, এইদিকেও বিভিন্ন রকমের ক্যাকটাস। আর লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। একটা ফড়িং চলে এলো সামনে। আর এটা একটা গ্রিন হাউস, যার ভিতরে প্রচুর ক্যাকটাস, কত ক্যাকটাস, দারুণ। এর আগেও দু এক জায়গায় নার্সারিতে গিয়ে গ্রিন হাউস দেখেছি, কিন্তু এত বড় দেখিনি। এটা সত্যি খুব ভালো লাগলো। ওয়েদারটা অদ্ভুত সুন্দর হয়ে গেছে, একদম শরৎকালের আকাশ। শীত ছুঁই ছুঁই অবস্থা, কিন্তু শীত এখনো পুরোপুরি আসেনি, সুন্দর। এক ঝাঁক টিয়া পাখি। গার্ডেন অনেক বড় জায়গা, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। নো প্লাস্টিক লেখাই আছে, ঢোকার সময় ব্যাগ চেক করেছেন ওনারা। পরিচ্ছন্নতাটা দেখে খুবই ভালো লাগছে, এরকম তো আমাদের দেশে বাইরে দেখতে পাওয়া বিরল। চড়ক উদ্যান, এইদিকে চারদিকে চারটে রাস্তা। আর এখানে সেন্ট্রাল ন্যাচারাল হারবেরিয়াম রয়েছে, কিন্তু এক্সকাভেশনের কাজ চলছে বলে ওই দিকের গেটটা বন্ধ।
এখান দিয়ে সম্ভবত যারা কাজ করেন তারাই ঢুকছেন। এইদিকে আমি আর যাব না এই রাস্তাটা দিয়ে, পরিবর্তে এর প্যারালাল একটা রাস্তা আছে গঙ্গার ধার দিয়ে, সেদিক দিয়ে যাব, যেটা আমার এই বাঁ দিক দিয়ে যেতে হবে। ডোগেশ ভাইও রয়েছে এখানে, আমি শুনেছি এখানে শিয়ালও রয়েছে, তবে শিয়াল চোখে পড়েনি। এমন নয় যে চাইছি চোখে পড়ুক, না পড়লেই ভালো। শিয়ালের সাথে কীভাবে ইন্টারাক্ট করতে হয়, অন্তত একা থাকলে সেটা আমি জানি না। এখান দিয়ে সোজা গেলে রক্সবার্গ বিল্ডিং, এবং রক্সবার্গ বিল্ডিং রাস্তার বাঁ হাতে পড়বে, আর রাস্তার অপর প্রান্তে পড়বে গঙ্গা। এদিকে প্রচুর টিয়া পাখি ডাকছে, আমি বাইনোকিউলার দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু ফোনের ক্যামেরাতে সব সময় দেখানো সম্ভব হচ্ছে না, এত জোরে খুব তাড়াতাড়ি ওড়ে তো টিয়া পাখি, তাই দেখাতে পাচ্ছি না। শুধু লেক আছে এই ব্যাপারটা সুন্দর নয়, প্রত্যেকটা লেকেরই অন্তত সবকটা না হলেও বেশিরভাগের ক্ষেত্রেই ভ্রমর, বেশিরভাগ লেকের ক্ষেত্রেই আইল্যান্ড রয়েছে, এবং বেশ বড় বড় কিছু। এই যেমন এই আইল্যান্ডটা অনেক বড়, এবং ওদিকের লেকগুলোতে অনেকগুলোতে ছোট থেকে বড় বিভিন্ন রকমের আইল্যান্ড রয়েছে। একটা জলের ট্যাঙ্ক, সম্ভবত এই গাছগুলো জল দেওয়া হয়। এবং রক্সবার্গ বিল্ডিংটা আমি পিছন থেকে দেখতে পাচ্ছি, এটাকে হানাবাড়ি বললে খারাপ বলা হয় না, সাংঘাতিক। আরে বাপরে, এদিক থেকে বাইকে করে একজন সিকিউরিটি আসছিলেন, তিনি আমায় বললেন এদিকে যাওয়া নিষিদ্ধ। কেন নিষিদ্ধ তো বলতে পারবো না, কিন্তু আমাকে উনি বলে দিলেন এদিক দিয়ে যেন ভুলেও না যাই। এর প্যারালাল যে রাস্তাটা, মানে যেটা একটু আগে দেখিয়েছিলাম, ওইটা দিয়েই আমাকে যেতে হবে গঙ্গা অবধি। এখানে নিশ্চয়ই বারণ করার কোনো কারণ আছে, বিল্ডিংগুলো পুরো বাড়ি এক একটা। যাই হোক, বারণ করছে যখন কি আর করবো, কথা শুনে চলতে হবে। আমি জানি না রক্সবার্গ কে ছিলেন, কিন্তু এই রক্সবার্গ বিল্ডিংটা অত্যন্ত সাংঘাতিক দেখতে এবং খুব ভগ্ন দশায় রয়েছে। খুব ইচ্ছে ছিল এদিক দিয়ে যাওয়ার, কিন্তু এদিকটা নিরিবিলিও হয়ে আছে, জানি না ভূত আছে না কি আছে। ঘুরে যেতে বললেন, তাই বাধ্য হয়ে ঘুরে যাব। প্রাচীন ভারতের বিশিষ্ট চিকিৎসক ছিলেন মহর্ষি চরক, তারই লেখা ছিল চরক সংহিতা। তার একটা মূর্তি রয়েছে এখানে, এবং তার নামেই এই উদ্যান, চরক উদ্যান। ভালো লাগলো। খারাপ যেটা লাগলো সেটা হচ্ছে তালা, বেশিরভাগ জায়গাতেই তালা। সম্ভবত এগুলো সবই এখন কাজ চলছে, এবং শীতকাল এলে তখন হয়তো এগুলো সবার জন্য খুলে দেওয়া হবে। এই হলো সেন্ট্রাল ন্যাশনাল হার্বারিয়াম, তার নিচে ডোগেশ ভাই, আর এইদিকে এক্সক্যাভেটারের কাজ চলছে। বটগাছ যে কত প্রকারের এবং কত সুন্দর হতে পারে, এখানে না এলে বুঝতে পারতাম না। এই গাছের গোড়াটা অদ্ভুত সুন্দর, ছাতার উপরে সুন্দর নীল ফুল গজিয়েছে, পিছনে পড়ন্ত রোদ বিকেলের। এদিকে কিছু লোক আছে, আর এখানে এক্সক্যাভেটারে জেসিবি কি খোদাই চলছে। ভিতরে প্রচুর ছোট ছোট হার্বস আছে, মাঝখানে একটা বিশাল গাছ যার ডালপালা কিছু নেই। প্রত্যেকটা হার্বসের ওপরে ট্যাগ দিয়ে দিয়ে নাম দেওয়া আছে। কলেজে থাকতে জুলজিতে পড়েছি, ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস, মানে বিভিন্ন জাতি প্রজাতিতে ভাগ করা প্রাণীদের। তো এখানে লেখা আছে উদ্ভিদ শ্রেণীবিন্যাস বিভাগ, আবার ইংরেজিতেও দেওয়া আছে প্ল্যান্ট ট্যাক্সোনমিক সেকশন। এখানে সম্ভবত বিভিন্ন শ্রেণী অনুযায়ী গাছগুলো রাখা রয়েছে, এবং প্রত্যেকটা গাছে এরকম সুন্দর করে ট্যাগ লাগিয়ে দেওয়া, কী গাছ কোন দেশ থেকে এসেছে, কত প্রজাতির আছে। এই যে লেখা আছে এরকম কতগুলো জেনেরা, কতগুলো স্পিসিস। এইখানে রোড
রোড মার্ক দেওয়া আছে, গ্রেট ব্যানিয়ান ট্রি এদিকে, বাইসেন্টেনারি গেট এদিকে, ন্যাচারাল নেচার ট্রেল এদিকে। এদিক থেকেই এসেছি আমি, এখানেও লেখা আছে। এদিক দিয়ে যাবো না, আমি ঘুরে যাবো এদিক দিয়ে। এরপরে গঙ্গা কাছ থেকে দেখাচ্ছি। গঙ্গার ধারে তো আলাদাই খেলা চলছে। এই রাস্তা থেকে গঙ্গার ধার আমার পিছনে, আর সামনে একটা রেস্ট হাউস। এইখানে লেখা আছে ডেডিকেটেড বাই শ্রী M.C. চাগলা। উচ্চারণটা ভুল করে থাকতে পারি। এক্স মিনিস্টার ছিলেন, মিনিস্টার অফ এডুকেশন, অন 24 জুলাই 1965। তবে এটা মেনটেনেন্স হয়েছে। এদিকে কার্টও যাচ্ছে, এখানে কিছু সাইকেল রাখা আছে। রেস্ট হাউসটা সুন্দর। পিছন দিকে গঙ্গা, গঙ্গার ধারে ফাঁকা সিট দু একটা যেগুলো আছে সেগুলো থেকে ভিউ ভালো নেই। ভালো ভিউয়ের সিটগুলো ম্যাক্সিমাম অকিউপাইড বাই কাপলস অ্যাজ এক্সপেক্টেড। এই কিছু কচি কাঁচা এতক্ষণ ঘোরার পরে সেই সকাল থেকে আমি কিছু বাচ্চাদের দেখছি। বোটিংয়ের ওখানে কয়েকজন অবশ্য ছিল। এই গাছটা অপূর্ব দেখতে। এটাও এত গাছ যে গঙ্গা ভালো করে দেখা যায় না। এদিকে গার্ডেন রিচ, শিপ বিল্ডার্স, আর এইদিকে গেলে দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ইত্যাদি। এখান থেকে দেখা যাচ্ছে না, ওপারে কলকাতা। এখন আমি গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, এবং এর মধ্যেও একটা পোড়ো বাড়ি রয়েছে। এটাতে তালা দেওয়া আছে, ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু পোড়ো বাড়িটা আশা করি সাইড দিয়ে দেখাতে পারবো। এই হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন। এইটা দরজা, সুন্দর, কিন্তু এখানে তালা। তালার ফাঁক দিয়ে যেটা দেখা যাবে এটা হলো একটা পোড়ো বাড়ি। এইগুলো কার ছিল জানি না, দেখে তো মনে হচ্ছে ব্রিটিশ আমলেরই হবে। এবং অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন কেন আশা করি বোঝা যাচ্ছে। ছোটো ছোটো পুকুর বানিয়েছে, ভিতরে একজনকে দেখতে পাচ্ছি। যাই হোক, ছোটো ছোটো পুকুর বানিয়েছে এবং খুব ছোটো ছোটো করে রেখেছে, তাতে বিভিন্ন রকমের অ্যাকোয়াটিক প্ল্যান্টস রয়েছে। ঢুকতে পারলে ভালো লাগতো, কিন্তু ঢুকতে আমি পারবো না। অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশনটা ডান দিকে রেখে পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, সেটা দিয়ে ঢুকে এই পোড়ো বাড়িটা দেখবো। আমার মাথার উপরে প্রচুর টিয়া পাখি আছে। এটা ওটার মতন খতরনাক দেখতে না, কিন্তু এটাও পোড়ো বাড়ি বলা যায়। এই জায়গাটা খুব সুন্দর, রোদ পড়ে এসছে। পিছনে হানাবাড়ি। এইখানটা ইট দিয়ে বাঁধানো, মাঝখানে কলও আছে। জানি না এটার কি পারপাস, এখানে কাজ করছেন। এত সুন্দর জায়গাটা যেতে ইচ্ছে করছে না এখান থেকে, কিন্তু চলে যাবো। এদিকে রোদ একদম পড়ে এসছে, সূর্য এবার ডুববে। মশা। এদিকটা গঙ্গা, ফোকাস করি। হানাবাড়িকে বাই বাই। এদিকে প্রচুর লোক গঙ্গার ধারে। সামনে এত ঝোপ জঙ্গল, নদী কিছু দেখাই যাচ্ছে না। আজকে হাইজেনবার্গ। সুন্দর ঝাউ গাছ, ঝাউ গাছই হবে, অন্য কোনো গাছও হতে পারে, কিন্তু মনে তো হচ্ছে ঝাউ গাছ। ফাইনালি একটা গ্যাপ আছে এখানে, একটু রাস্তা থেকে ভিতরে ঢুকে এসে এই গ্যাপটা দিয়ে এইবার কিছুটা গঙ্গা নদী দেখা যাচ্ছে। এদিকে ইন্ডাস্ট্রি রয়েছে,
যারা চেনে তারা বলতে পারবে এটা কি। এখানে মসজিদ আছে, আজান হচ্ছে, সেই আওয়াজটা ভেসে ভেসে এপারেও আসছে। জুম করে দেখার চেষ্টা করব। আমি খুব ভুল না করলে এটাই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। এইখানেই সামনে একটা ছোট লঞ্চও আসছে, কিন্তু আমি সূর্যের বিপরীতে রয়েছি তাই সব কালো কালো লাগবে। এই যে লঞ্চটা, আমাদের চেনা রঙ্গন ফুল। এটা একটা জবা গাছ, যদিও ফুল দেখছি না। এই গাছটার নাম মশান্ডা। আমাদের দেশের বাড়িতে এই গাছটা আছে। সূর্য সোনা গলিয়ে ঢালছে জলে, একটু পরেই ডুবে যাবে আর লেন্সের 12টা না বেজে যায়। এখানে কি প্রজেক্ট হচ্ছে পাম্পের, 8.5 কোটি টাকা। এর থেকে ভালো ভিউ আর দেখতে পাবো না। মোটামুটি যা যা দেখাচ্ছিল দেখা হয়ে গেছে। এটা পাম্পের প্রজেক্ট হচ্ছে, সম্ভবত গঙ্গার জল তুলে সেটাই ব্যবহার করবে। এদিকে বড় করে লিখেছে টেন্ডারে কত টাকা ছিল, 8.5 কোটি টাকা মতন দেখলাম। যাই হোক, ওপারে বিভিন্ন অফিস দেখতে পাচ্ছি, একটা জাহাজ দেখতে পাচ্ছি আমি। ও গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, আমি তখন ভুল বলেছি। গার্ডেন রিচ আমার ডান দিকে ছিল না, ছিল আমার বাঁ দিকে। এই যে এখানে একটা জাহাজ রয়েছে, তৈরি হচ্ছে, একেবারেই আসবে না ফোনের ক্যামেরায়। আমি একটু বাইনোকুলার দিয়ে একটু পরে দেখব। এই যে জাহাজ, এখানে ক্রেনগুলো রয়েছে, এখান থেকে আনলোডিং হয় এবং লোডিং হয়। পিছনে একটা মসজিদও আছে, সবুজ সবুজ। এই যে এখানে জল, আর এইদিকে রোদ্দুর আছে। এদিকে লেন্স নিয়ে যাবো না। একটা রঙ্গন গাছ দেখলাম, তার সামনে মশানটা, খুব সুন্দর এই গাছটা। এটা জানি না কি গাছ, গোলাপের মতন দেখতে একটা ফুল, খুব সুন্দর। এই বট গাছটাও অপূর্ব দেখতে, এর গোড়াটা এত সুন্দর দেখতে, ভাঁজে ভাঁজে তৈরি, আর তলাটা ঠান্ডা। ডান দিকটা পুরো গঙ্গা। এটা ব্যানিয়ান অ্যাভিনিউ, বট গাছ রয়েছে এই রাস্তাটাতে অনেক। আমি সোজাই যেতে থাকবো। অ্যাকোয়াটিক প্ল্যান্টস, জিঞ্জার, এগুলো সব দেখা হয়ে গেছে। চড়ক উদ্যান, রেড ব্যানিয়ান, রোজারিয়াম সবই দেখা হয়ে গেছে। বাইসেন্টেনারিও দেখা শেষ। কিপ গার্ডেন ক্লিন, চেষ্টা করেছি যতটা পরিষ্কার রাখা যায়, কিছুই ফেলিনি। এদিকে রাস্তাটা একটু দেখাই, সারি সারি তাল গাছের মাঝখান দিয়ে, কি সুন্দর। প্রচুর তাল গাছ, তাল গাছ না, এগুলো পাম গাছ। পাম, এই গাছগুলোর নাম জানি না, এক প্রকারের পাম হতে পারে। খুব সুন্দর। ওই দূরে চলে গেলে, সোজা গেলে রোজারিয়ামের ওই দিকটাতেই আবার চলে যাবো, ওদিকে আর যাবো না। এখান থেকেই সোজা গঙ্গাকে ডান দিকে রেখে, এদিকে বাঁশ গাছগুলো কি সুন্দর। মানে গঙ্গার ধার ধরে প্রায় কিছু না হোক কিলোমিটার খানেক রাস্তা রয়েছে, এবং যুবক যুবতীদের দেখাই যাচ্ছে তারা এখানে সময় কাটাতে চলে এসছে। তবে যাই হোক, কেউ পরিবেশকে অশান্ত করছে না, সবাই চুপচাপ আছে, অল্প হাসতে কথা বলছে, একমাত্র যারা দলে অনেক ভারী তারা ছাড়া। আমার বিশেষ অসুবিধা হয়নি। এবার এই সোজা রাস্তা ধরে চলতে থাকবো, কিছু না হোক 1 কিলোমিটার, তো হ্যাঁ বেশি, 1 কিলোমিটারের বেশি সোজা হেঁটেছি। ম্যাপ দেখে দেখে ঘুরতে অনেকটা সুবিধা হলো, এক জায়গায় দুবার পৌঁছে যাইনি বা কিছু ইম্পর্টেন্ট জিনিস মিস করিনি। যে গাছটাকে বাবা ভেবেছি সেটা বাবা কিনা আমি জানি না। এখানেও স্বচ্ছতা কি সেবা লেখা আছে 2025-এর। এটা কিউরেটরস অফিস, সুন্দর।
জনসাধারণের প্রবেশ নিষেধ লেখাই আছে। বিভিন্ন মনীষীদের ছবি। এখানে একটা ঘাট রয়েছে, এখান দিয়ে লোকে জাহাজ দেখছে। এটা কি গাছ? আম গাছ। বাহ, অদ্ভুত দেখতে। সোজা চলতে থাকবো, সোজা গিয়ে রাস্তাটা বাঁদিকে দেখেছি। বটানিক্যাল গার্ডেনে আর কিছু থাক না থাক, পোড়ো বাড়ির অভাব নেই। অনেকগুলো পোড়ো বাড়ি দেখে নিলাম। এই দিক থেকে আমি এসেছি, এই পাশটা পুরো গঙ্গা, এদিক দিয়ে চলে যাব গঙ্গার ওপারে কলকাতা। অচেনা প্রজাতির ক্যাকটাস, এই আর একটা। ছাতাগুলো খুব সুন্দর করেছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে। আর এই পাশে রোদ পড়ে অপূর্ব লাগছে গাছটা। এই গাছটাতেও অল্প ফুল এসছে। আর এই হলো ভুতুড়ে বাড়িটা। সবই পরিত্যক্ত, তাই ভুতুড়ে। ভুতুড়ে বললে তো কিছু হয় না। রাস্তায় চলতে চলতে পেয়ে গেলাম একটা মন্দির, সুন্দর পাঁচিল, পিছনে গঙ্গা আর এই পাশে মন্দির। দেখি কি আছে। কেউ থাকে মনে হয় এখানে, অনধিকার প্রবেশ হয়ে যাচ্ছে। যাই হোক, দরজা যখন খোলা ছিল, ঢুকলে আশা করি কিছু বলবে না কেউ। এই হলো মন্দির। বিভিন্ন রকমের দেবদেবী রয়েছেন, মাঝখানে শিব রয়েছেন। শিবের মাথার ওপর একটা সম্ভবত রূপোর বা পিতলের সাপও রয়েছে, বুঝতে পারলাম না। যাই হোক, জুম আউট করছি, চোখে আলো পড়ছে, দেখতে পাচ্ছি না। ফোনের চার্জও প্রায় শেষের দিকে, 26%। আস্তে আস্তে এবার বাড়ির দিকেও যাব। এখানে একটা ছোট্ট পুকুর বা লেক, যাই বলি না কেন। বাহ, ইনি আবার এখানে কি করছেন? আমায় এক দৃষ্টে দেখছেন। যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, এই একটা লেক টাইপের রয়েছে মাঝখানে। ওটা কি বুঝতে পারছি না, সম্ভবত লাইটিং বা ফোয়ারা কিছু হতে পারে। এবং এখানেও কিছু জায়ান্ট লিলি গাছ রয়েছে, পাতাগুলো অপূর্ব দেখতে। আমি কাছে গিয়ে দেখাচ্ছি। অনেক ঘোরার পরে কিছু চেনা গাছ পেলাম। এই যে এগুলো স্নেক প্ল্যান্ট। এইখানে রয়েছে রইও, এই দুটোই আছে আমাদের বাড়িতে। বাবা সব জোগাড় করা। চেনা গাছ দেখে ভালো লাগলো। পরন্ত বিকেলে গঙ্গায় রোদ পড়েছে। এদিকটা পুরো গাছে ঢাকা, নিচে হাঁসেদের ঘর। ওই যেটা ব্রিজ রয়েছে, আমি যেটার উপর দাঁড়িয়ে আছি সেটা রাস্তা, কিন্তু সেম টু সেম দেখতে। এখানে ব্রিজ আছে, এখানে একটা ব্যারিকেড দেয়া রাস্তাটা। এটা ফোয়ারা, এটা বক, কিছু একটা করছে। এদিকে বাঁশ গাছ, ঝাড় বাঁশের। অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে হাওয়া দিলে, পাতায় পাতায় ঘষা লেগে। এই যে কিছু জায়ান্ট লিলি রয়েছে এখানেও। প্রচুর জায়ান্ট লিলি। এই লেকটার নাম শাদির লেক নাম দেওয়া আছে, প্রত্যেকটারই নাম দেওয়া আছে, সবকটার নাম দেখতে পাইনি। বিভিন্ন চেয়ারে বিভিন্ন মানুষ বসে আছেন। মানে ডান দিকের চেয়ারগুলো তো, মানে বেঞ্চগুলো তো একেবারে ফাঁকাই নেই ডান দিকে, মানে গঙ্গার ধারের গুলো সবাই সিন দেখছে। এখানে কিছু রেসিডেন্টস,
অপূর্ব লাগছে বাঁশঝাড়টা। অদ্ভুত গাছ রয়েছে, বিশাল বড় বড় পাতা, শাল পাতা হতে পারে, শাল অথবা সেগুন। নাম ট্যাগ লাগানো নেই তাই আমি শিওর নেই। এটা তো কলা গাছ নয়, কিন্তু কলা গাছের মতন দেখতে গাছ। এটা সম্ভবত সেই গাছটা বার্ড অফ প্যারাডাইস আমাদের বাড়িতেও আছে। হ্যাঁ, সেটাই হবে। ঠিকই বলেছিলাম, ওটা সেগুন গাছ ছিল। ওই সেম দেখতে আর একটা গাছ একটু এগিয়েই পেয়ে গেলাম। এটা একটু ইয়াং এবং এটার উপরে নেম ট্যাগ লাগানো রয়েছে, টেকটোনা গ্রান্ডিজ। ইংলিশে লেখা আছে টিক, বাংলায় লেখা আছে সগুনা, অর্থাৎ সেগুন গাছ। হাওড়া জেলার মানুষরা অত্যন্ত লাকি যে গঙ্গার ধারে এত সুন্দর একটা সময় কাটানোর জায়গা আছে। ভাগ্যিস আমার মনে হচ্ছে বিকেলবেলাটা আমি গঙ্গার দিকে এসেছি। এদিকটা বিকেলবেলায় অপূর্ব সুন্দর এবং যথেষ্ট ঠান্ডা, রোদ্দুর থাকলেও ঠান্ডা, যেহেতু বড় 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 গাছ রয়েছে। এখানে একদল মানুষ ঘুরছেন। গাছটার নাম অ্যারিকাসি, উচ্চারণ তাই দেখলাম, ফিস্টেল ওয়াইন পাম। বলেছিলাম এখানে হানাবাড়ির অভাব নেই। এই আর একটা হানাবাড়ি একদম ভেঙে চুরে আছে। এটা আর বিকেল হয়ে গেছে, কাছে যেতে ইচ্ছে করছে না, সাপ থাকতে পারে। এদিকে সূর্যদেব গনগনে আলো ছাড়ছেন, আর ওদিকে চাঁদ মামা উঠে পড়েছেন। এই গাড়িগুলো ভারী মিষ্টি দেখতে। এগুলো ইলেকট্রিক কার্ট, ঘুরে বেড়ানোর জন্য আদর্শ। তালা দেওয়া অবশ্যই ছিল এক সময় কোনো ব্রিটিশদেরই থাকার জায়গা হতে পারে, বাগানের ভেতরে বাগান বাড়ি হিসেবে এখানে থাকতেন। এটা খুব একটা বড় নয়, যদিও ছোট। এখন যদিও এটাকে বিএসআই হিবিস্কাস সেকশন করে দিয়েছে, মানে জবার জায়গা। প্রচুর জবা রয়েছে ভিতরে, বিভিন্ন রঙের এবং খুব সুন্দর দেখতে। এটা কেন যে তালা দেওয়া বুঝছি না, খুব সুন্দর। এবং বাইরেও কিছু ছোট ছোট মাইক্রো জবা আছে, আমি জানি না এটাকে কী বলে এই ফুলটাকে। জবা ফুলই অবশ্যই, পাতাটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড ছোট ছোট, নয়নতারা সাইজের। ঘুঘু পাখি ডাকছে, আর টিয়া পাখির ডাক শুনতে পাচ্ছি না। কোকিল ঘুঘু এরা ডাকছে। একটা সাদা জবা দেখতে পেলাম। রাস্তাটা এবার এক্সিটের দিকে চলে যাচ্ছে। এই সোজা গেলে আমি বুঝতে পারছি যে এক্সিটে পৌঁছে যাবো। আমি বাঁ দিক দিয়ে ঢুকেছিলাম, সরি ডান দিক দিয়ে ঢুকেছিলাম, আর এখন ফিরছি বাঁ দিক দিয়ে, মানে ওই দিকের হিসেবে। আর এখানে এই বাঁ দিকটা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি ভাবছি ডান দিক দিয়েই সোজা চলে যাব। সামনে প্রচুর বাঁশের গাছ রয়েছে, জুম ইন করবো। বাঁশঝাড়, প্রচুর বাঁশঝাড়। থাক, এটা এদিকে প্রচুর গাছ ভর্তি নদীর দিকে, তো গঙ্গা আর বিশেষ দেখতে পাবো না। বাদিকটাই নিলাম, এদিকটা ঘুরতে ঘুরতে চলে যাবো। ক্যাফেটেরিয়া রয়েছে এখানে, ঘুরে দেখবো কি আছে ক্যাফেটেরিয়াতে। এর পাশেও একটা শিশু পোষণ কক্ষ রয়েছে, আর এই দিকটা পুরোটাই বাঁশঝাড়। বিভিন্ন রকমের বাঁশ, ছোট বাঁশ, বড় বাঁশ গাছ, এবং বিভিন্ন রঙেরও। কিছু কিছু বাঁশ পেকে হলুদ হয়ে আছে, না আসলেই হলুদ রং জানি না। ব্যাম্বুসেটাম, এর ভিতরেই যত রকমের বাঁশ গাছ রয়েছে। ক্যাফেটেরিয়াটা ছিমছাম, এবং বাকি সব জায়গার মতো এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টয়লেটও রয়েছে, নো প্লাস্টিক সব জায়গায় লেখা আছে। বাইরে লিখেছে দামগুলো,
কী কী আইটেম কত দামে পাওয়া যাচ্ছে, যথেষ্ট অ্যাফোর্ডেবল দেখতে পাচ্ছি। পরিষ্কার ইংরেজিতে বারণ করা আছে ফুল বা পাতা না তোলার জন্য। আমি ক্যাফেটেরিয়াতে ঢুকলাম না, কারণ চা কফি কোনোটাই খুব একটা খাই না, আর পেট ভরা খাবার বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, তাই এখন বিশেষ খিদে নেই। এই গোল্ডেন আওয়ারে দেখতে খুব সুন্দর লাগছে গাছপালাগুলো, যতক্ষণ রোদ আসে ততক্ষণ ঘুরে ঘুরে দেখে নেব। কি সুন্দর ইকন জাংশনটা, একটা চৌমাথার মোড় এটা। এবং এই সোজা গেলে সম্ভবত যেখান দিয়ে আমি ঢুকেছিলাম, সেই সোজা যেটা 2700 মিটার রাস্তা হাঁটা ছিল, সেটাই একদম ওদিক দিয়ে এসেছিলাম আমি। এসে ওই দিক দিয়ে ঘুরে পিছন দিকে ব্যানিয়ান ট্রি দেখে এই দিক দিয়ে বোটিং করে এবং গঙ্গার ধারে এই দিকে ঘুরে আবার এই পথে উপস্থিত হয়েছি, এবং এখন এই রাস্তাটা দিয়ে ফিরবো। এখানে বিশাল বিশাল কিছু গাছ আছে, নামটা দেখি, সুইটেনিয়া ম্যাক্রোফাইলা কিং। বিশাল এক একটা গাছ, এবং এই গোটা রাস্তাটা এই গাছগুলো দিয়ে ঘেরা। কিছু মানুষ এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এখানে পুকুরের জলটা একদম নড়ছে না, স্থির জল। ওইদিকে যেমন হাওয়া দিচ্ছিল প্রচুর, এদিকটা গাছে ঘেরা বলে হাওয়া কম। এবং আমি আসার সময় তো একটাও লোক ছিল না, এখন দেখি ডান দিক বাদিক বেশ কিছু লোক আছে, সম্ভবত খেয়ে দিয়ে সবাই ঘুরতে বেরিয়েছে। বিশাল বড় গাছটা কাটা। এবার সোজা রাস্তা ধরে 2700 মিটার হাঁটলে আশা করি মেন গেটে পৌঁছে যাব। পিছনে একটা সরু বাঁশ গাছ, সরু 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 গাছগুলো, পাতাগুলো কিন্তু নর্মাল বাঁশের মতোই বড় বড়। কপাল জোড়ে এখনও দেখছি সূর্য রয়েছে, এবং এগুলো বিভিন্ন ধরনের তাল গাছ, বিশাল বড় বড় তাল গাছগুলো নর্মাল তাল গাছের থেকে 2 থেকে 3 গুণ বড় তো অবশ্যই। এখানে একটা নর্মাল সাইজেরই বাঁশ, এবং নর্মাল কি বেশ বড়ই বলা যায় এই বাঁশগুলো। এই পুকুরটাও খুব সুন্দর, লেক বলছি না কারণ এটা বড্ড ছোট। এত টিয়া পাখি বলে বোঝাতে পারবো না। সকাল থেকে আমি যত জায়গায় গেছি একটা জায়গাও এমন নেই যেখানে টিয়া পাখি নেই। এখানে গাছের গুঁড়িগুলোকে এমনভাবে রাখা রয়েছে যাতে মানুষ বসতে পারে, এবং হয়তো ওগুলো আগে করা ছিল এবং এখন পরে এইগুলো করা হয়েছে। বেঞ্চ প্রচুর। এই বোটানিক্যাল গার্ডেনের যে কোনো জায়গায় গেলে মোটামুটি 100 মিটারের মধ্যে বেঞ্চ পাওয়া যাবেই যাবে। তো যদি বয়স্ক মানুষরা আসেন যারা অনেকক্ষণ হয়তো হাঁটতে চাইবেন না, তাদের জন্যও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। হ্যাঁ, খাবার দাবার নিয়ে আসতে হবে বাড়ি থেকে, জল নিয়ে আসতে হবে, প্লাস্টিকের কিচ্ছু আনা যাবে না। জল আনলেও ওই দামি বোতলগুলো প্লাস্টিকের অথবা অন্য কোনো ম্যাটেরিয়ালের ব্যবহার করা যাবে। কিন্তু পরিবার নিয়ে আসার জন্য যথেষ্ট ভালো জায়গা। তবে এখানে এসে কোলাহল করলে সেটা খুব খারাপ হবে, কারণ প্রচণ্ড শান্তিপূর্ণ পরিবেশ এবং মনে হবে যেন কোনো জঙ্গলে এসেছি। ঠিক আছে, এটা যে শহরের মাঝখানে একটা ছোট বাগানই বলা যায়, ছোট নয় কিন্তু জঙ্গলের তুলনায় তো অবশ্যই ছোট। তো এটাকে বাগান বলতে লোকে ভাববে যদি না এরকম পায়ে চলার রাস্তা বানানো থাকতো বা বিভিন্ন রকমের সংস্কার করা থাকতো। এটা একেবারেই জঙ্গলের মতন ফিলিং দিচ্ছে। মাথার উপর প্রচুর পাখি, আমি কিছুই দেখাতে পারছি না আশা করি। সামনে পিছনে প্রচুর, জানিও না এগুলো কি পাখি, সাদা সাদা রঙের। কি একটা অপূর্ব দেখতে তাল গাছ দেখলাম, কাছে গিয়ে দেখাচ্ছি। তাল গাছ যে এত রকমের হয় আমার জানা ছিল না। আমি ছোটবেলায় বইতে পড়েছিলাম কিশলয়তে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3টে পা, অথচ মাথার তো শেষ নেই, মনে হচ্ছে বাজি ফেটেছে। খুব সুন্দর। এখানে প্রচুর ট্রেনের শব্দ শোনা যায়, কারণ শালিমার স্টেশনটা খুব কাছে এখান থেকে, ওটার পার করেই এদিকে আসতে হয়। তাই জন্য সারাক্ষণ নয়, এই দিকটাতে মানে গেটের দিকটাতে এলে, মেন গেট যেটা সেদিকটাতে এলে অনেকক্ষণ ধরে ট্রেনের শব্দ শুনতে পাওয়া যায়। মানে আমি ঢোকার সময়ও শুনছিলাম, এখন বেরোনোর সময়ও শুনছি প্রচুর ট্রেনের আওয়াজ।
এই গাছটা হলো পরজীবী গাছের একটা উদাহরণ। ভিতরে যে রয়েছে মেন গাছটা, এবং তাকে চারদিক দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে একটা পরগাছা এমন উঠে গেছে, মনে হচ্ছে এটাই আসল গাছ। আমাদের সমাজেও কিছু এরকম পরজীবী মানুষ আছে। সেই উপরে একটা হাঁড়ি চাচা, তার নিচে দুটো ছাতারে, জানি ফোনে দেখা যাবে না, একটু জুম করবো তাও। বিদায় শিবপুর বটানিক্যাল গার্ডেন। বেরোনোর সময়টা কিছুটা নস্টালজিক লাগছে। এখানেও চমক, চারিদিকে সুন্দর সুন্দর গাছ। এই মুহূর্তে আমার বয়স প্রায় 26 ছুঁই। এ মাসেই 26 হয়ে যাবে। 25 বছর বয়সে অনেক কিছু করার প্ল্যান ছিল, এবং সেটা ছোটোবেলা থেকে ছিল, এবং 25-এ উত্তীর্ণ হওয়ার পরেও অনেক এমন জিনিস করেছি যেগুলো আগে করিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একা একা উপভোগ করা। একা একা আমি প্রচুর জায়গায় ঘুরলাম। সব তো ভ্লগও বানাই না, ওইসব কিছু বানাই না, ভিডিও করি না। এই গাছটা কি সুন্দর। তো আগে একটা বানিয়েছিলাম ব্লগ, লোকজন ভাবতে পারে যে হঠাৎ করে মাথায় কি ভূত চাপলো যে ব্লগ বানালো। কারণ আমি ভেবে দেখলাম এটা একটু যুগ উপযোগীও হবে, এবং লোকজন খাচ্ছে এখন সেটা অন্য জিনিস, কিন্তু কিছু ভিডিও করে রাখা অল্প বয়সের, এবং যদি বুড়ো বয়স অবধি বাঁচি সেগুলো দেখতে পাওয়া পরে গিয়ে, এবং পরিবারের লোকজনও দেখুক বা ভবিষ্যতে দেখলে সেটা ভালোই একটা ব্যাপার হবে। এই ভাবনা চিন্তা করে ব্লগগুলো বানাচ্ছি, এবং হয়তো পরে এরপরে হয়তো আর বানালামই না, 2-3 মাস কিছুই করলাম না, আবার হয়তো 2 দিন পরেই করতে পারি। খুব খামখেয়ালি তো, বিভিন্ন রকম কাজ করে ফেলি। কিন্তু এগুলো থাকলো, পড়ে থাকবে। এবং ইউটিউবে থাকলে কি, এই যে এতগুলো ভিডিও বানিয়ে সেগুলোকে জুড়ে জুড়ে আমি একটা লম্বা ভিডিও বানাবো, তো সেটা ইউটিউবে পড়ে থাকবে। কেউ দেখুক না দেখুক আমার যায় আসে না, কিন্তু আমার চ্যানেলে থাকলো মানে আশা করি উড়ে যাবে না সেটা। এবং নিজের স্টোরেজে এত রাখা মুশকিল, এত মানে ডেটা রাখা মুশকিল, বড় সাইজ হয়ে যায়। ইউটিউবে থাকলে যত বড়ই সাইজ হোক পয়সা লাগছে না, ভিডিওটা থাকছে, ইচ্ছে হলে প্রাইভেটও করে দিতে পারবো। তাই জন্য ভেবে দেখলাম এটাই করবো। এসে গেছি, এই হলো মেন গেট, এবার বেরোলাম। অ্যাডিওস। ব্লগ আজকের মতো শেষ করে দিচ্ছি। পিছনে এই তাল গাছ এবং রোদ্দুরটা রেখে, এই যে ছোট্ট পুকুরটা এখানে শেষ, কিন্তু এপারে বিশাল বড় লেক। ওই মাঝখানে যে আইল্যান্ডটা রয়েছে, এই যে এইটা, এখানে কিন্তু প্রচুর লাল নীল কলাবতী ফুল ফুটে আছে। আমার ফোনের ক্যামেরার লেন্স অত পাওয়ারফুল নয় যে আমি দেখাতে পারবো। আমার মোটামুটি 100 মিটারও হবে না, এটা 70-80 মিটার দূরেই আমার দেখতে পাচ্ছি মেন গেট। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। বেরিয়ে দেখি কিসে করে যাওয়া যায়। কোনো প্ল্যান বানিয়ে আমি আসিনি। যাতায়াতটা ভিতরে কি ঘুরবো, একটু আধটু পড়াশোনা করে এসেছিলাম। আশা করি সব কটাই ঘোরা হয়ে গেছে। তার মধ্যে ফোনে চার্জ বেশি নেই, 20%-এর নিচেই হবে। টাটা সবাই, যারা দেখলো তাদের থ্যাঙ্কস।